গত সপ্তাহে উত্তর কোরিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির নেতা কিম জং উন একটি বিশ্লেষণধর্মী মন্তব্য করেছেন। এদিন তিনি ঘোষণা দেন যুদ্ধজাহাজকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়াটি সন্তোষজনকভাবে অগ্রসর হচ্ছে। তবে ৫,০০০ টনের ধ্বংসাত্মক জাহাজ চো হিউন এর ডেক থেকে দেওয়া এই বার্তার লক্ষ্য কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এর গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন ধারণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান বলছে, বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে উৎসাহিত করেছে। কিম জং উন এবং তার সরকার মনে করে টিকে থাকার একমাত্র পথ হল পারমাণবিক অস্ত্র। ইরাক, লিবিয়া, ভেনেজুয়েলা বা বর্তমান ইরানের ভাগ্য এড়াতে কিম জং উন পারমাণবিক সক্ষমতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হওয়া এবং চীনের সমর্থনে এই অবস্থানকে আরও সংহত করেছে। দক্ষিণ কোরিয়ার দেজোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সং শিয়ং জং এর ভাষ্য, কিম নিশ্চয়ই ভাবছেন পারমাণবিক অস্ত্র নেই বলেই ইরানে এভাবে আক্রমণ হচ্ছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে গেছে। ২০২৫ সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদন অনুযায়ী পিয়ংইয়ং এর কাছে বর্তমানে ৫০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং আরও ৪০টি তৈরির মতো পর্যাপ্ত তেজস্ক্রিয় উপাদান রয়েছে। গত মাসে কিম জং উন বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বর্তমান অবস্থানকে অর্থাৎ পারমাণবিক রাষ্ট্র হিসেবে সম্মান জানিয়ে তাদের সংঘাতমূলক নীতি প্রত্যাহার করে, তবে সুসম্পর্ক বজায় না রাখার কোনো কারণ নেই। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির সিনিয়র উপদেষ্টা সিডনি সেলারের মতে, ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের প্রবণতা কিমকে আলোচনার ব্যাপারে আরও সতর্ক ও রক্ষণশীল করে তুলতে পারে। তবে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন চো হান বাম মনে করেন, ইরানের মতো উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা অসম্ভব, তাই পারমাণবিক ক্ষমতা বজায় রেখে কিম ট্রাম্পের কাছে থেকে বড় কোনো ছাড় পাওয়ার চেষ্টা করতে পারেন। ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে অবৈধ আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। তবে তারা সরাসরি ট্রাম্পের নাম নেওয়া থেকে বিরত ছিল। এতে ধারণা করা হচ্ছে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। চলতি মাসের শেষে ট্রাম্পের চীন সফরের সময় কিম জং উনের সঙ্গে তার একটি সম্ভাব্য বৈঠকের গুঞ্জন রয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।